আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান একটি ভাইরাল টপিক সবার মুখে মুখে আলোচনা হচ্ছে, বিশেষ করে সাধারণ প্রবাসীরা বেশ আতঙ্কে আছে একটি খবরের ভিত্তিতে, একটি খবরের উপরে। সেটি হলো রেমিটেন্সের উপরে 7.50% মানে 7.5% সরকারি ভ্যাট কেটে নেওয়া হবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। শুধুমাত্র যারা ইউটিউব, ফেসবুক বা আউটসোর্সিং করে বিদেশ থেকে, অন্য অন্য দেশ থেকে আমাদের দেশে রেমিটেন্স নিয়ে যাচ্ছে, সেইখানে 7.5% ভ্যাট প্রযোজ্য হয়েছে। কিন্তু বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে আমরা যারা সাধারণ প্রবাসী আছি, খুব নিম্নমানের স্যালারি পেয়ে থাকি, আমাদের কাছ থেকে এই 7.5% ভ্যাট সরকার কাটবে না। আর সরকার যদি এটা কাটে, সরকারের সবথেকে বড় ভুল হবে। কেননা সরকার যদি এরকম 7.5% ভ্যাট কেটে নেয়, একটা প্রবাসীও ব্যাংকিং খাতে সঠিক ওয়েতে একটা টাকাও দেশে পাঠাবে না। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা কেউ পাঠাবেন না, সব হুন্ডিতে পাঠাবেন। যদি এরকম কোনো টপিক বা এরকম কোনো আইন আমাদের উপরে কার্যকরিত হয় যে আমরা সামান্য 30 থেকে 35 হাজার টাকা দেশে পাঠাতে পারি, সেখান থেকে 7.5% কেটে নিচ্ছে, তাহলে আমাদের থাকে কি? হ্যাঁ, এরকম কোনো কিছু হবে না। আপনারা অযথা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং আপনারা সতর্ক থাকবেন এবং শান্ত থাকবেন। একটি কথা না বললেই নয়, বিগত স্বৈরা শাসক যাকে আমরা বিতাড়িত করেছি, সেই সরকার একটি মহৎ উদ্যোগ নিয়েছিল। আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদেরকে 2.5% এক্সট্রা বোনাস দিয়ে যাতে সকল রেমিটেন্স যোদ্ধারা সঠিক লাইনে, ব্যাংকিং লাইনে টাকা পাঠাতে উদ্বুদ্ধ হয়, সেই ব্যবস্থাটি তিনি গ্রহণ করেছিল। এবং আমি আশাবাদী যে বর্তমান সরকার এরকম ভুল করবে না যে সাধারণ প্রবাসীদের কষ্টের টাকার 7.5% কেটে সরকারি কোষাগারে জমা দিবে আর সেই টাকা পরে বিদেশে পাচার হবে। এমন ভুল সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে, তাহলে সরকারের পতন অনিবার্য। সুতরাং আপনারা শান্ত থাকুন এবং এরকম কোনো ঘটনা ঘটেনি। শুধুমাত্র ইউটিউবার বা ফেসবুক বা যারা আউটসোর্সিং করে তাদের ক্ষেত্রে এই 7.5% ভ্যাটটি প্রযোজ্য হচ্ছে। অন্যথায় আমরা যারা সাধারণ প্রবাসী আছি, আমাদের জন্য এরকম কোনো কিছু ভ্যাট চালু হয়নি এখন।